আজ থেকে শুরু হয়েছে জাহানাবাদ এক্সপ্রেস, যেটি খুলনা ঢাকা রুটের ট্রেন চলাচলের খবর। এটি আমরা আরো বিস্তারিত করে আপনাদের জানাবো, কারণ প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন আমাদের জন্য। প্রবীর, আপনি তো এই ট্রেনেই আছেন, সকাল 6টায় তো এটি ছেড়ে এসেছে এবং আমরা যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম 9:45টায় ঢাকায় পৌঁছানোর কথা, ইতোমধ্যে তো ঢাকার কাছাকাছি পৌঁছে গেছে ট্রেনটি। বর্তমান অবস্থান সম্পর্কে জানাবেন, যাত্রীদের মধ্যে কেমন উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছেন তাও জানতে চাই। যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, বৃষ্টি। নতুন এই ট্রেনের যাত্রী হতে পেরে নিজেকে অনেকেই সৌভাগ্যবান মনে করেছে, কারণ কেউ কোনো কাজ ছাড়াই শুধুমাত্র এই ট্রেনে চড়বে দেখেই কিন্তু ট্রেনের যাত্রী হয়েছে। তবে অনেকেই পরিবার পরিজন নিয়ে বিভিন্ন কাজেও কিন্তু ঢাকায় গমন করছেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ঠিকই বলেছেন, এটি 9:45 কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর কথা ছিল। আমরা এখন যে অবস্থানে রয়েছি সেটি হচ্ছে 3 মিনিট আগে পদ্মা সেতু আমরা পার করেছি। তারপরে অর্থাৎ ঢাকার প্রান্তে এখন ট্রেনটি অপেক্ষা করছে। তবে এটি ঘন্টাখানিক লেটে চলছে। শুরুতে ঠিকই ছিল 1-2 মিনিটের লেটে হয়তো খুলনা রেল স্টেশন থেকে ছেড়েছিল। তারপর যে বিভিন্ন স্টেশনগুলো রয়েছে, মূলত প্রথম দিন সেখানে একটু কিছু সময় বিলম্বিতভাবেই ট্রেনটি ছেড়েছে। তারপর মাঝে একটা জায়গায় আবার সুন্দরবন এক্সপ্রেসকে এটি ক্রস করেছে, সেখানেও আরও প্রায় 15 মিনিট এটি অতিবাহিত করেছে। সে কারণে প্রায় 1 ঘন্টা বা তার একটু বেশি হতে পারে, সেটি আমরা এখনই বলতে পারছি না। কমলাপুর পৌঁছানোর পরে হয়তো বলতে পারবো যে আসল টাইমটা কোন সময় এটি পৌঁছাবে। তবে যাত্রীরা ভীষণ খুশি। আমরা যদি একটু যাত্রীদের সঙ্গে কথা বলি, একটু সামনের দিকে যাব, যাত্রীদের সঙ্গে কথা বলবো যারা এই ট্রেনের যাত্রী হয়েছে। কেমন লাগছে নতুন যাত্রী হয়ে? ভালো লাগছে, ভালো লাগছে। শর্ট টাইমে যেতে পারছি, নতুন পথ, সব মিলিয়ে ট্রেন জার্নি ভালো লাগছে। অল্প সময় যেতে পারছেন, নতুন পথ, সব মিলিয়ে ভীষণ ভালো। এই ট্রেনের ব্যবস্থাপনাতে আপনি কতটা সন্তুষ্ট এবং ভাড়াটা নিয়ে আপনি কি বলবেন? ভাড়া নিয়ে খুবই খুশি। এটা এত মাত্র 445 টাকা, এত সুন্দর একটা পরিবহন যা ভাবাই যায় না আমাদের দেশে। খুবই খুশি। তবে যারা নড়াইল থেকে উঠেছে, লোহাগাড়া থেকে উঠেছে, তারা কিন্তু ভাড়া নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বেশ বৃষ্টি, তারা বলেছে তাদের যে নড়াইল থেকে যে দূরত্ব, সেই দূরত্বর তুলনায় ভাড়াটা বেশি হয়েছে। খুলনা থেকে হয়তো ভাড়াটা ঠিক ছিল। এই বিষয়টাতে রেল কর্তৃপক্ষ আগামীতে নজরে আনবে। এবং যাত্রীরা এটাও বলেছে একটি ট্রেন দিয়ে আসলে হবে না, একাধিক ট্রেন লাগবে, তাহলে মানুষ সুন্দরভাবে যাতায়াত করবে, আরো বেশি স্বাচ্ছন্দ্যময় হবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য প্রবীর।